আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অজেস মম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হাতে মাখা মুসুরির ডালের দুর্দান্ত স্বাদের রেসিপি। বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না, তখন ডালের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। দেখবেন নিমেষেই সব ভাত এই ডাল দিয়েই খেয়ে ফেলতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই হাতে মাখা ডালের এই মজাদার রেসিপিটি। এই রেসিপিটি তৈরির জন্যে আমি 1 কাপ ডাল প্রথমে খুব ভালো করে ধুয়ে নিব। যতক্ষণ না পরিষ্কার পানি বের হবে আমরা ততক্ষণ ডালটা বারবার পানি পাল্টিয়ে ধুয়ে নিব। আমি আজকে এই রেসিপিটা 1 কাপ মুসুরির ডাল দিয়ে বানাবো। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ডালের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। ডালগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর একটি কড়াইতে ডাল আর অন্যান্য উপকরণগুলো নিয়ে নিচ্ছি। ডালের সাথে একটা বড় সাইজের আলু এরকম কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টি পেঁয়াজ কুচি। এবার 4-5টি কাঁচামরিচ মুখের দিক থেকে সামান্য একটু কেটে দিব, যেন কাঁচামরিচের সুঘ্রাণটা বের হয়ে আসে। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার ডালের সাথে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ডালগুলো যত ভালো করে মাখানো যাবে ডালটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ডালটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এই ডালের মধ্যে আমি দিয়ে দিব পানি। এখানে 1 কাপ ডালের জন্য আমি 4 কাপ পানি দিব, আর এই পানিতেই কিন্তু আমাদের ডাল আর আলুগুলো ভালো করে সিদ্ধ হবে। আবার ডালের মধ্যে আমরা যতটুকু গ্রেভি রাখবো তা কিন্তু এখান থেকেই থাকবে। এখানে আমরা আর কোনো পানি ব্যবহার করব না। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমরা 5 মিনিটের মতো এই ডালটা রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের ডালগুলো কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। যেহেতু আমাদের সবগুলো উপকরণই খুব ভালো করে সিদ্ধ হয়েছে, তাই ঢাকনা দিয়ে ঢাকার আর কোনো প্রয়োজন নেই। এইভাবেই আমরা আরও 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট পর এই ডালটাকে আমরা ফোড়ন দিয়ে নিব। সেজন্য চুলায় একটি কড়াই বসিয়ে সরিষার তেল দিলাম 1 টেবিল চামচ। তারপর তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, আরও দিলাম একটি তেজপাতা আর একটি আস্ত শুকনো মরিচ। এবার এগুলো তেলের মধ্যে একটুখানি ভেজে নিব। যখন সুন্দর একটা গ্রান বের হবে আর মরিচটাও একটু ভাজা হবে, তখন দিয়ে দিব 2-3 কোয়া রসুন কুচি আর একটি পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ রসুন কুচিও তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে লালচে করে নিব। হাতে মাখা এই মুসুর ডালের রেসিপিটার সাথে কিন্তু আপনি সাদা ভাত, রুটি কিংবা পরোটার সাথেও খেতে পারবেন। আর পরিবারের সবাইও দেখবেন অনেক বেশি পছন্দ করেই এই ডালটা খাবে। নতুন রাঁধুনিরা কিন্তু এভাবে একবার মুসুর ডাল রান্না করে দেখতে পারেন, দেখবেন পরিবারের সবাই আপনার খুব প্রশংসা করবে। এ পর্যায়ে আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা এটা ডালের মধ্যে ঢেলে দিব। সব শেষে ডালে এইভাবে ফোড়ন দিলে ডালটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর খেতেও অনেক মজা হবে। ফোড়নটা ঢেলে দেওয়ার পর ডালের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে ডালের সাথে আবারও ভালো করে মিশিয়ে নিব। তারপর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আপনারা বাসায় একবার হলেও এভাবে ডালের রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। প্রতিবারের মতো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।